হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের পর আমি বেশ কতগুলো ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করবো এবার, যাতে করে তোমরা সঠিক গাইডেন্স পাও। বিশেষ করে যারা বিভিন্ন প্যারেন্টস রয়েছেন, যারা স্টুডেন্টসদের বাবা মা রয়েছেন, যারা বর্তমানে কনফিউজড রয়েছেন স্টুডেন্টসরা কি করবে, এবং এর পাশাপাশি আপনারা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ততার মধ্যে রয়েছেন আপনার ছেলে বা আপনার মেয়েটি সঠিক কলেজে চান্স পাবে তো, বা কলেজে অ্যাডমিশন নিতে গেলে কি কি প্রসেস থাকে, কি কি বিষয় থাকে, এইগুলো নিয়ে আপনারা এখনো অবগত নন। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম অনার্স ভার্সেস পাস, অর্থাৎ আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি অনার্স পড়বে নাকি পাস পড়বে, কোনটা নিয়ে পড়লে তোমাদের জীবনটা দগ্ধ হবে না, কোনটা নিয়ে পড়লে কোনো সমস্যা হবে না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথমে আজকের এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা অনার্স নিতে চায়, যারা পাস পড়তে চায়, উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। কলেজে ভর্তি হতে গেলে রেজাল্ট তো পাবলিশ হয়ে যাবে, মার্চে পরীক্ষা শেষ হয়েছে, মানে মার্চ এপ্রিল মেতে রেজাল্ট কনফার্ম পাবলিশ হতে চলেছে। মে মাস বা জুন মাস নাগাদ রেজাল্ট যখন পাবলিশ হবে, আমাদের মনের মধ্যে অনেক বেশি হতচকিত জায়গা তৈরি হবে। আমরা বুঝতে পারবো না যে কী নিয়ে আমাদের পড়া উচিত, কী নিয়ে পড়া উচিত নয়। তো জাস্ট আজকে একটা আলোচনা করতে করতে খোশ মেজাজে আপনাদের সাথে বসলাম। প্রয়োজন হলে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো অনেকের ডাউট থাকে মনে যে উচ্চ মাধ্যমিকে কত মার্কস পেলে আমরা কি কি সাবজেক্ট পেতে পারি, উচ্চ মাধ্যমিকের পর কত মার্কস পেলে আমরা অনার্স পড়তে পারবো নাকি পাস পড়তে পারবো, এরকম একাধিক দোলাচল বা একাধিক ডাউট আপনাদের থাকে। তো সেটা ডাউটটাকে ক্লিয়ার করাই হচ্ছে আমার কাজ। তো প্রথমত, এবছর কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে আমূল পরিবর্তন আমরা দেখতে পারি। 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে অনেক জল্পনা চলছে, কল্পনা চলছে। 6 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যেখানে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা রয়েছেন। তারা মিলে ঠিক করবেন যে এবারে ভর্তি কোন পদ্ধতিতে হবে। সেন্ট্রালাইজড পদ্ধতিতে তো বলেই দেওয়া হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ছাতা থাকবে, ছাতার তলাতে সমস্ত রাজ্যের কলেজ এবং ইউনিভার্সিটিগুলো থাকবে। একটা নির্দিষ্ট ওয়েবসাইটে গেলে আমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবো। সেখানে বিভিন্ন কলেজের নাম বা কলেজের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে তাদের সাবজেক্ট নাম থেকে শুরু করে এভরিথিং থাকবে। এত বছরে কিভাবে ভর্তি হতো সেই কনসেপ্টটা আগে ক্লিয়ার হওয়া দরকার। প্রত্যেকটা কলেজ, যেমন ধরুন আমি বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেমন ধরুন আমি মৌলানা আজাদ কলেজ, আমি আশুতোষ কলেজ, যেমন ধরুন আমি ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ, যেমন ধরুন আমি মেদিনীপুর কলেজ, আমি গোপ কলেজ বা বর্ধমান ইউনিভার্সিটি হোক বা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ হোক, বারাসাত স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বারাসাত কলেজ, টাকি কলেজ, বসিরহাট কলেজ হোক, তেঁতুলিয়া কলেজ হোক, যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে গেলে আমাকে আগে সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করতে হতো। সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করে সেখানে কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আমাকে হয় অনার্স না হয় পাশে অ্যাপ্লাই করতে হতো। অনার্সের ক্ষেত্রে কি হয়, আমি যে সাবজেক্টে অনার্স নেব সেই সাবজেক্টে আমাকে আবেদন করতে হয়। পাশে দুটো সাবজেক্ট থাকে। অনার্স এবং পাশের মধ্যে কি কি বিষয় রয়েছে, কবে কোন সাবজেক্ট পড়তে হয়, এই জিনিসগুলো নিয়ে আমি পরে ডিসকাস করবো আরেকটা ভিডিওতে। পাশের যে সাবজেক্ট রয়েছে, পাশে যারা পড়ে তাদের 3টে সাবজেক্ট নিতে হয়। দুটো সাবজেক্ট প্রথমে পড়তে হয়, একটা সাবজেক্ট পরবর্তী সেমিস্টারে গিয়ে পড়তে হয়। তো এইগুলো নিয়ে পরে ডিসকাস করব। কিন্তু আপাতত আমাদের যেটা মেন মুদ্দা হচ্ছে যে এই পদ্ধতিতে কি হতো। এই পদ্ধতিতে আগে আমরা ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করলে প্রত্যেকটা কলেজের নির্দিষ্ট একটা মিনিমাম মার্কস থাকে, যে তুমি 60% যদি ম্যাথে পাও, 60% যদি ইংলিশে পাও, ওভারঅল 50% থাকলে তুমি আবেদন করতে পারবে। আবার কিছু কলেজ কলকাতার দিকে যেমন থাকে 90%, 70% এই সাবজেক্টে মার্কস পেতে হবে। পাশের সাবজেক্ট যেটা তুমি নিতে চাও বা বাদবাকি সাবজেক্টে এই মার্কস পেলে 60% টোটাল পেলে তুমি আবেদন করতে পারবে। তারপর চান্স পাওয়া কি না পাওয়া সেটা পরের কথা। আমাদের দিককার কলেজগুলোতে মিনিমাম অনার্স সাবজেক্ট যেটা আমি নেব সেটাতে 50% পেলে, অন্যান্য সাবজেক্ট ওভারঅল ধরে 60% মার্কস থাকলে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন থাকলে আবেদন করা যায়। কিছু কলেজ বা কিছু ইউনিভার্সিটি থাকে যাদের বেস্ট অফ 4+ অনার্সের মার্কস দেখা হয়। কিছু বা কলেজ বা কিছু ইউনিভার্সিটি আবার থাকে যেখানে বেস্ট অফ 5+ অনার্সের মার্কস ধরে হিসেব করে ক্যালকুলেশন করা হয়। তো এখানে মার্কসের যে ভ্যারিয়েশন কীরকম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা গত বছরগুলোতে দেখেছি 80% অনার্সের সাবজেক্ট সঙ্গে বেস্ট অফ 4+ অনার্স মিলে 80% মার্কস থাকলে তবে কোনো ক্যান্ডিডেট চান্স পেয়েছে, 90% থাকলে তবে কোনো ক্যান্ডিডেট চান্স পেয়েছে। 50-60তে অনার্স পাওয়া খুব চাপের হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সিট ভ্যাকান্ট থাকে বিভিন্ন কলেজ ওয়াইজ, তখন কিন্তু আবার তারা অ্যাডমিশন নিয়ে নেয়। বাট প্রথম দিকে কিন্তু এরকম মার্কস থাকে।
তো এখন প্রশ্ন হচ্ছে দাদা আমি কত পেলে অনার্স পাবো? দেখো এটা প্রত্যেকটা বছরের মার্কসের উপর ভিত্তি করে নির্ভর করে। এখানে তুমি বা কেউই বলতে পারবে না এবছর এই কলেজটাতে কত মার্কস পেলে তুমি অ্যাডমিশন নিতে পারবে, কেউ বলতে পারবে না যতক্ষণ না সেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হবে। তো প্রথমে তুমি অ্যাডমিশনের জন্য আবেদন করতে এতদিন, তারপরে মেরিট লিস্ট আসতো, মেরিট লিস্ট আসলে অ্যাডমিশন লিস্টে তোমার নাম থাকলে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারতে টাকা পেমেন্ট করে, তার পরবর্তীতে তুমি সেখানে গিয়ে ভেরিফিকেশন করে অ্যাডমিশন কনফার্ম করাতে। বাট এবছর থেকে যদি সেন্ট্রালাইজড প্রসেসে ভর্তি হয় সেটা কিন্তু হচ্ছে না। একটা নির্দিষ্ট পোর্টাল থাকবে, যে পোর্টালে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পোর্টালে রাজ্যের 40টি ইউনিভার্সিটির মধ্যে প্রচুর কলেজেস রয়েছে, সেই কলেজের নাম থাকবে। তোমাকে সেখানে গিয়ে কোন কলেজের আন্ডারে তুমি ভর্তি হতে চাইছো সেখানে আবেদন করতে হবে। তারপর সেই কলেজের যে কাট অফ উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হবে, সেই কাট অফ অনুযায়ী তোমার কিন্তু আসবে। অর্থাৎ যদি ধরা হয়, যদি একটা এক্সাম্পল নিয়ে নাও, ম্যাথে কোনো ক্যান্ডিডেট আশুতোষ কলেজে ভর্তি হতে চায় বা মৌলানা আজাদে ভর্তি হতে চায় বা লেডি ব্রেবনে ভর্তি হতে চায় কোনো ক্যান্ডিডেট ম্যাথে, তার যদি কাট অফ বেঁধে দেয় যে 70% পেলে তবেই মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা থাকবে, বা 90% পেলে বেস্ট অফ 4 প্লাস ম্যাথ মিলে 90% পেতে হবে তবেই তুমি চান্স পাবে। এরকম কাট অফ কিন্তু এবার আশা করি দেবে প্রত্যেকটা কলেজ, নিজস্ব কাট অফ কিন্তু উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হচ্ছে। সুতরাং আগের বারের মতো কলেজ ওয়াইজ ওয়েবসাইটে মেরিট লিস্ট নাও আসতে পারে, সেন্ট্রালাইজড মেরিট লিস্ট অল রাজ্য বেসিস বা অল স্টেটের স্টুডেন্টসদের প্রত্যেকটা কলেজ বেসিস আসতে পারে, সেই অনুযায়ী কোনো একটা ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারে, এরকম একটা বিষয় হতে পারে এবছর। 2 নম্বর যেটা হতে পারে, আবেদন তো তুমি একসাথে করলে সেন্ট্রালাইজড প্রসেসে, বাট কলেজ ওয়াইজ মেরিট লিস্ট তুমি সেই ওয়েবসাইটে দেখতে পেতে পারো। তো প্রথমত তোমাদের বলবো প্রত্যেকটা ক্যান্ডিডেট অনার্স এবং পাস উভয় জায়গাতে আবেদন করে রাখবে। দুটো সাবজেক্টে অনার্সে আবেদন করলে একটা পাশে অন্তত ফর্ম ফিল আপ করে রাখবে, না হলে তুমি যদি অনার্সের চান্স না পাও তাহলে তো তুমি পড়তেই পারবে না। পাশে তুমি যদি পড়তে চাও তাহলে ওই ফর্ম ফিল আপটা তোমাকে কিন্তু বাঁচাবে। তো এটা তোমাদের টিপস থাকলো, একটা প্রো টিপস আমি দিয়ে দিলাম। এবার দেখো কত পেলে আমি অনার্স পাবো, কত নাম্বারে অনার্স পাওয়া যায়। মিনিমাম ধরে রাখো 60% পেলে সাবজেক্ট এবং বেস্ট অফ 4 মিলে তুমি অনার্সের জন্য আবেদন করতে পারবে, এলিজিবল, অর্থাৎ তুমি যোগ্য অনার্স পাওয়ার। পাবে কিনা সেটা গ্যারান্টি নেই কোনো, তুমি পাবে কিনা সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না, সেটা নাম্বার অনুযায়ী ধরা হবে। তুমি কোনো কলেজে আবেদন করলে, কোনো কলেজের নামে বা কোনো কলেজের যে জায়গা রয়েছে সেখানে গিয়ে তুমি আবেদন করলে, সেখানে দেখা যাচ্ছে 90%-এর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, সেই কলেজের সিট রয়েছে ধরো 50টা, প্রথম থেকে 49 নম্বর পর্যন্ত 85% ক্যান্ডিডেট যারা রয়েছে প্রথম লিস্টে নাম নেমে গেছে, তোমার দেখা যাচ্ছে রয়েছে 70, তুমি তো চান্স পাবে না। কাজেই তোমাকে আরো কলেজ চুজ করতে হবে, অনেক কলেজ ভিত্তিক স্তরে তোমাকে কিন্তু আবেদনটা করতে হবে। তো আগে থেকে আমি বলে দিচ্ছি যাতে পরে তাড়াহুড়ো না করতে হয়, যাতে পরে তোমাদের তাড়াহুড়ো না করতে হয়। তো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা যে কত মার্কসে তুমি অনার্স পাবে সেটা কেউ বলতে পারে না, বাট যত মার্কস তোমার বেশি থাকবে, ধরে নাও এবছর 80 থেকে 90 মার্কস যারা পাবে তারা অনার্স পাওয়ার দিকে বেশি পসিবিলিটিস রয়েছে। 60-70 যারা রয়েছে তাদের অনার্স পাওয়ার ক্ষেত্রে একটু মুশকিল, বাট ইন্টেরিয়র কলেজগুলো যেখানে রয়েছে তুমি সেখানে তোমার সেই জায়গাগুলোতে আবেদন করতে হবে। টাউনের ওপরে যে সমস্ত কলেজগুলো থাকে সেই সমস্ত কলেজে প্রচুর মার্কস ক্যারি করা ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়ে নেয় প্রথম দিকে, অপেক্ষাকৃত কম মার্কস যারা পেয়েছো তারা সেখানে চান্সই পাও না। সেই কারণে যারা বিলো মার্কস পাবে বা অ্যাভারেজ মার্কস পাবে তাদের বলবো প্রচুর কলেজে তোমরা আবেদন করো। এবার বলতে গেলে দাদা তাহলে কলেজে তো আবেদন করব, আমাদের অ্যাপ্লিকেশন ফিস, দেখো এত বছর ধরে এই লাস্ট 3 বছর কোনো অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হয়নি, এবছর অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারছে না। যদি অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হয় তাহলে সমস্যা, বাট একটা কথা বলবো, এতদিন আলাদা কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপের জন্য আলাদা চার্জ দিতে হতো। সেন্ট্রালাইজড প্রসেসে একটা অ্যাপ্লিকেশন ফিসের মাধ্যমে সমস্ত কলেজের ফর্ম ফিল আপ করা যাবে, যেমনটা তথ্য রয়েছে, বাকিটা পরে আমরা দেখবো যখন ডিটেল আসবে। তো আশা করছি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে তুমি যত মার্কস তোমার বেশি ক্যারি হবে তত অনার্স পাওয়ার চান্সেস তোমার বেশি রয়েছে। মার্কস তুমি যত কম পাবে তত রিস্ক ফ্যাক্টর কাজ করবে, তত তোমাকে প্রচুর অপশনস দেখতে হবে, প্রচুর কলেজে তোমাকে আবেদন করতে হবে, যে কোনো একটা না একটা কলেজে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা চান্স পাবেই। এত বছর ধরে আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, গত বছরও প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, তাদেরও অনেক সমস্যা হয়েছিল প্রথম দিকে, পরবর্তী ক্ষেত্রে তারা চান্স পেয়ে গেছে কোথাও না কোথাও। তো 80 থেকে 90, মিনিমাম 90% মার্কস যদি তুমি পাও তাহলে বুঝবে খুব ভালো একটা কলেজে তুমি চান্স পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছো। 60-70-তে একটু অ্যাভারেজ কলেজ যেখানে সেখানে তোমাকে ভর্তি হতে হবে। এই পর্যন্ত তোমরা শুনে রাখলে। এবার আসি ভালো কলেজ কোনটা কিভাবে বুঝবে তোমার আশেপাশে বা অন্যান্য জায়গাতে।
দেখো ভালো কলেজ বুঝতে গেলে সেই কলেজের র্যাঙ্কিংটা তোমাকে দেখতে হবে, দুটো র্যাঙ্কিং দেখতে হবে। একটা হচ্ছে ন্যাক অ্যাক্রিডিটেশন, ন্যাক ভিজিট হয় প্রত্যেক বছর, যারা প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটির মূল্যায়ন করে থাকে। সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির মূল্যায়ন করে তারা একটা গ্রেডিং দেয়, A++, তারপরে B, C এরকম। তোমাকে কোনো একটা কলেজ চুজ করতে গেলে আগে দেখতে হবে তার ন্যাক র্যাঙ্কিং কত রয়েছে, A রয়েছে নাকি B রয়েছে নাকি C রয়েছে। আরেকটা জিনিস দেখতে হবে NIRF, অর্থাৎ ন্যাশনাল লেভেলের আরও একটি র্যাঙ্কিং তৈরি হয় কলেজের পারফরমেন্সের উপর ভিত্তি করে, সেখানকার পড়াশোনার উপর ভিত্তি করে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচারের উপর ভিত্তি করে। NIRF র্যাঙ্কিং যে কলেজের যত ভালো হবে, যে ইউনিভার্সিটির যত ভালো হবে, সেটাই মনে করবে তোমার জন্য বেস্ট। তো NIRF র্যাঙ্কিং আর ন্যাক র্যাঙ্কিং অবশ্যই দেখবে কলেজে ভর্তি হওয়ার আগে। এবার প্রশ্ন হচ্ছে, তোমার মার্কস খুব ভালো ওঠেনি, সেক্ষেত্রে তুমি ন্যাক অ্যাক্রেডিটেড A++ ক্যাটাগরির ইউনিভার্সিটি বা ন্যাক অ্যাক্রেডিটেড 2 থেকে 3 নম্বরে র্যাঙ্ক করছে অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে, সেই সমস্ত ইউনিভার্সিটিতে তো তুমি অ্যাডমিশন নিতে পারবে না, সরি টু সে, এটাই ফ্যাক্ট। তো সেক্ষেত্রে তোমাকে NIRF র্যাঙ্কিং, ন্যাক র্যাঙ্কিং দেখে ভালো কলেজ কোনটা সেটা চুজ করতে হবে। আশা করছি এখান থেকে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো চলো, মার্কস সংক্রান্ত বিষয়ে তোমাদের বললাম। এবার আসছে পাস পড়বে নাকি অনার্স, অলরেডি বলে দিয়েছি। যাদের অনার্সের চান্স পাবে না তারা অবশ্যই পাস পড়ো। কিছু কলেজ রয়েছে পাশের ক্ষেত্রে নির্দিষ্ট মেরিট লিস্ট বের করে, কিছু কলেজ রয়েছে তুমি HS পাস করলেই পাশে তুমি ভর্তি হতে পারবে, কোনো মার্কস ফার্কসের ব্যাপার নেই। মিনিমাম 40% থাকলে, মিনিমাম 35 থাকলে, 50 থাকলে তুমি আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে। তো সেই জায়গাগুলো তোমরা দেখো। আর আমি বলবো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, লাইক পুলিশ, লাইক BSF, ডিফেন্স লাইনে যেতে চাইছো, অন্যান্য স্টাফ সিলেকশনের দিকে যেতে চাইছো, তারা অনার্স না পড়ে পাসটা পড়ো। পাস পড়লে একটা বেসিক নলেজ থাকবে, তার পাশাপাশি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিটাও তোমরা নিতে পারবে। আর অনার্স পড়লে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট পার্টিকুলার সাবজেক্টের উপর নলেজ গেইন করতে হবে, সেই সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে চলার যে পন্থা সেটাকে এবং ভবিষ্যতে চলার যে এনার্জি সেটাকে নিয়ে চলতে হবে। আর শিক্ষকতার দিকে যে অবস্থা রয়েছে, ইন ফিউচার কী করবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। তো দুর্দান্ত একটা ব্যাপার রয়েছে কম্পিটিটিভ এক্সাম, ডিফেন্স লাইন ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয় রয়েছে, তারপরে তোমাদের GNM ANM রয়েছে, তো সেগুলো তোমরা ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট আজকে যেন ভরে থাকে এই ভিডিওতে HS ক্যান্ডিডেট যারা রয়েছে। চলো, বেস্ট অফ লাক।